আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? গুড, আমিও ভালো আছি। আজকে ইংলিশ গ্রামারের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সব সময় কাজে লাগে। যাই হোক, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। অনেক শিক্ষার্থী বলে যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স স্যার পারি না, একটা ভিডিওর মাধ্যমে একটু দেখান। যাই হোক, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স তোমরা বন্ধুরা ঠিক করে যদি সময় করে যদি এই ক্লাসটা পুরো ক্লাসটাই দেখো, আমার মনে হয় সাফিক্স প্রিফিক্সের আর তোমাদের সমস্যা থাকার কথা নয়। তাহলে দেখো, সাফিক্স এস ইউ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স PREFIX, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, সাফিক্স সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সাফিক্স কি এবং প্রিফিক্স কি। সাফিক্স হলো কোনো রুট ওয়ার্ডের সাথে, যেমন একটা উদাহরণ দিই, যেমন হ্যাপি, HAPPY। সাফিক্স হলো কোনো রুট ওয়ার্ডের শেষে এক বা একাধিক লেটার বা লেটার গুচ্ছ যুক্ত করে যদি ওই রুট ওয়ার্ডটা নতুন কোনো শব্দ গঠন করে তখন তাকে আমরা বলবো সাফিক্স। যেমন দেখি হ্যাপি, হ্যাপি এটা একটা রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডটা যখন আমরা সাফিক্স করতে যাব তখন দেখবা যে HAPPYটা উঠাই দিয়ে আমরা আই করব, তারপরে হ্যাপিনেস NESS। দেখো, এই শব্দটা এখন নতুন রূপে গঠন হচ্ছে, শব্দ গঠন করছে, অর্থ করছে। আগে ছিল হ্যাপি, এখন হলো হ্যাপিনেস। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে কোনো রুট ওয়ার্ডের শেষে যদি নতুন কোনো লেটার বা লেটার গুচ্ছ যুক্ত হয়ে ওই শব্দটা নতুন শব্দ গঠন করে, নতুন অর্থ প্রকাশ করে, তখন তাকে কি বলা হয়? সাফিক্স বলা হয়। এখন আমরা বুঝবো প্রিফিক্স কি। প্রিফিক্স কি? এই শব্দটাই যদি আমরা আগে লিখি হ্যাপি, HAPPY, হ্যাপি, এই শব্দটাই এখন আমরা প্রিফিক্স বানাবো। তাহলে প্রিফিক্সটা হলো এরকম যে যদি কোনো রুট ওয়ার্ডের সামনে, এর আগে যুক্ত করছিলাম আমরা কোথায়? পিছনে, এই যে পিছনে, শেষে, আর এখন যুক্ত করব সামনে বা পূর্বে, এই যে এইখানে। যদি কোনো রুট ওয়ার্ডের সামনে এক বা একাধিক লেটার গুচ্ছ যুক্ত হয়ে ওই শব্দটা নতুন কোনো শব্দ গঠন করে বা নতুন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো? প্রিফিক্স বলবো। যেমন এই জায়গায় আমরা যদি লিখি আন, তাহলে সব এটা আগে ছিল হ্যাপি, এখন হয়ে গেল আনহ্যাপি। তাহলে এটা হলো এখন, এটাকে আমরা প্রিফিক্স করলাম। তাহলে আমরা সাফিক্স কাকে বলে আর প্রিফিক্স কাকে বলে মোটামুটি একটা সংজ্ঞায়িত করতে পারলাম যে সাফিক্স হলো কোনো রুট ওয়ার্ডের শেষে এক বা একাধিক লেটার বা লেটার গুচ্ছ যুক্ত হয়ে ওই রুট ওয়ার্ডটা নতুন একটা অর্থ গঠন, নতুন একটা শব্দ গঠন করবে বা নতুন অর্থ প্রকাশ করবে, আলাদা অর্থ প্রকাশ করবে, সেটাই হলো সাফিক্স। আর যদি ও একটা রুট ওয়ার্ডের সামনে এক বা একাধিক লেটার বা লেটার গুচ্ছ সামনে বসে যদি ওই রুট ওয়ার্ডটা কি করে নতুন একটা অর্থ প্রকাশ করে, শব্দ গঠন করে, তখন তাকে বলা হয় প্রিফিক্স। হোক, এই সাফিক্স প্রিফিক্স, এই সাফিক্স প্রিফিক্স বুঝতে হলে আমাদের সবচেয়ে যে জিনিসটা ভালো জানতে হবে সেটা হলো পার্টস অফ স্পিচ। গ্রামারের আরেকটা আইটেম হলো পার্টস অফ স্পিচ। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ, আমরা অনেক আগে পড়ে আসছি, ওটা 6-7 লেভেলেরই পড়াশোনা। যা হোক, এই পার্টস অফ স্পিচ আমরা জানি সবাই 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আমরা 4টা পার্টস অফ স্পিচ খুব সুন্দর করে যদি আমরা না জানি বা সব পার্টস অফ স্পিচ সবগুলো জানতে হবে, তার মধ্যে এই 4টা পার্টস অফ স্পিচ এই সাফিক্স প্রিফিক্সে কাজে লাগে। 1 নম্বর হলো নাউন। 1 নম্বর কি?
নাউন। এই নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে তোমার। দেখো 1 নম্বরে কি নাউন, NOUN। 2 নম্বরে তোমার যে জিনিসটা ধারণা থাকতে হবে সেটা হলো অ্যাডজেটিভ, JECTIV, অ্যাডজেটিভ। 3 নম্বরে যে জিনিসটা তোমার ধারণা থাকতে হবে সেটা হলো ভার্ব, VERB, ভার্ব। 4 নম্বরে যে জিনিসটা ভালো পরিষ্কার ধারণা থাকতে হবে সেটা হলো অ্যাডভার্ব, ভার্ব, VERB। আমরা পার্শ্ববর্তী সবাই জানি যে নাউন কাহাকে বলে, অ্যাডজেটিভ কাহাকে বলে, ভার্ব কাহাকে বলে, অ্যাডভার্ব কাহাকে বলে। এই জিনিসটা যদি আমরা পরিষ্কার ধারণা থাকে তাহলে সাফিক্স ফিক্স কোনো ব্যাপারে না। আমরা এখন আলোচনা করব একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোথায় কোথায় বসে বা নাউনের অবস্থানটা সম্পর্কে আমরা আলোচনা করব, অ্যাডজেটিভের অবস্থান সম্পর্কে আলোচনা করব, ভার্বের অবস্থান সম্পর্কে আলোচনা করব, আবার অ্যাডভার্বের অবস্থান সম্পর্কে আলোচনা করব, এবং কোন কোন লেটার বা লেটার গুচ্ছ যোগ করে নাউন চেনা যায়, অ্যাডজেটিভ করা যায়, ভার্ব করা যায়। মানে অন্যান্য পার্শ্ববিশেষ থেকে যেই পার্শ্ববিশেষটা আমার চাইবে সেই পার্শ্ববিশেষটা করা যায়, আমরা সেটাই এখন আলোচনা করব। এখন আমরা জানবো নাউনের অবস্থান। কি জানবো? নাউনের অবস্থান। একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোথায় কোথায় বসে সেই জিনিসটা আমরা এখন আলোচনা করব। দেখো একটা সেন্টেন্সের মধ্যে নাউন বসে 4 জায়গায়। একটা হলো সাবজেক্টের জায়গায়, যে জায়গাতে সাবজেক্ট বসার প্রয়োজন সেই জায়গাটাতে যদি গ্যাপ থাকে তাহলে আমরা ওই জায়গাটাতে নাউন বসাবো। আর একটা জায়গায় বসে সেটা হলো অবজেক্ট। অবজেক্টের জায়গায় আমরা কি পাবো, কি বসাবো? নাউন বসাবো। আবার প্রিপজিশনের পরও আমরা কি বসাবো? নাউন বসাবো। আর একটা জিনিস তোমরা দেখো, আমরা ডিটারমিনারের পরও সব সময় নাউন বসাবো। আমরা নাউনের অবস্থান সম্পর্কে আমরা জানলাম যে 4 জায়গায় নাউন বসে। নিচে একটা অপশন লিখছিলাম সেটা হলো ডিটারমিনার। ডিটারমিনার কি? এই ডিটারমিনারটা সম্পর্কে আমাদেরকে একটু ভালো ধারণা থাকতে হবে। ডিটারমিনার আমি ফের আবার 4টা অংশ বিভক্ত করছি। দেখো ডিটারমিনার আমি আর্টিকেল, পসেসিভ, তারপরে ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার। এখানে আর্টিকেল আমরা সবাই জানি যে আর্টিকেল কাকে কাকে কোনটা কোনটা শব্দ আর্টিকেল, মানে এন দা আর্টিকেল, এটা আমরা সবাই জানি, এটা কমন জিনিস। তারপর পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তারপর কোনো নামের সাথে এস দিয়ে থাকলে এটাও মনে করেন যে পসেসিভ, এটসেট্রা। আরেকটা দেখো ডেমনস্ট্রেটিভের মধ্যে 4টে শব্দ আছে, যেমন দিস, দ্যাট, দোজ, দিচ। আরেকটা দেখো কোয়ান্টিফায়ার কি কি? এনি, মেনি, এনাফ, অল, মাচ, নো, লিটিল, সাম, এটসেট্রা। এই হলো ডিটারমিনার। ডিটারমিনার যদি আমার জানা থাকে তাহলে ডিটারমিনারের পর অবশ্যই আমরা নাউন বসাবো। এখন আমাদেরকে জানতে হবে যে আমরা নাউনের অবস্থান সম্পর্কে জানলাম, এখন জানতে হবে নাউন আমরা কিভাবে বসাবো, কোন কোন লেটার বা লেটার গুচ্ছ কোনো শব্দের রুট ওয়ার্ডের সাথে যোগ করলে আমার নাউন হবে, সেই জিনিসটাই আমরা এখন দেখব। দেখো আমরা কি কি লেটার বা লেটার গুচ্ছ যোগ করে একটা রুট ওয়ার্ডের সাথে আমরা ওটাকে নাউন বানাবো। আছে অন্য পার্শ্ববিশেষ, আর আমরা বানাবো এবার নাউন। থাকতে পারে ভার্ব, থাকতে পারে আর অন্য কিছু, আমরা যোগ করে কি বানাবো? নাউন বানাবো। যেমন এখানে দেখো TION, এটা শন বলবা না, এটা কোনো এগুলা কোনো ওয়ার্ড নয়, এগুলা লেটার বা লেটার গুচ্ছ। শন, এন্স, আর, মেন, শিপ, হুড, ডম, নেস। আমি ওয়ার্ডের মতো উচ্চারণ করতেছি ঠিক, কিন্তু এগুলা ওয়ার্ড না, এই সময় এগুলা ওয়ার্ড না। যেমন ISM, CE, CY, TRUE, or CR, TH, TY, V plus ER, V plus ING, মানে ভিতে ভার্ব আর কি, মনে করতে হবে ভিতে ভার্ব। ION, ICE যোগ করে আমরা নাউন করব। যেমন একটা ওয়ার্ড আমি উদাহরণ দেই, দেখো যেমন এখানে টিচার, TEACHER, টিচার। এখানে
সরি, একটা জিনিস মনে রাখবা যে এইখানে রুট ওয়ার্ড থাকবে, সব সময় ব্র্যাকেট থাকবে রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডটাকে আমরা যখন নাউন বানাবো তখন এখন আমরা কি করব, ইয়ার যোগ করে একে আমরা নাউন বানাবো। টিচার, টিচ, টিচটা ছিল আগে ছিল ভার, এখন আমরা ওটা বানাইলাম নাউন। এই দেখো ইয়ার, এই দেখো ইয়ার এখানে ছিল, ইয়ার যোগ করে আমরা কি করছি, নাউন বানাইছি। এই ইয়ার থেকে এই যে ইয়ার শব্দটা, এই যে ইয়ার লেটারটা এখানে আসি যুক্ত হয়ে এই ভার্বটাকে আমার এখন নাউন বানাইলো। ঠিক এরকম আমাদের এই যখন আমরা একটা যে কোনো শব্দকে, যে কোনো পার্শ্ব বিশেষকে আমরা যখন নাউন বানাবো তখন এই লেটার বা লেটার গুচ্ছগুলোকে যোগ করার চেষ্টা করব। একটু আগে আমরা জানলাম নাউনের অবস্থান এবং কি কি লেটার বা লেটার গুচ্ছ যোগ করে আমরা নাউন করব। এবার আমরা দেখব এজেটিভের অবস্থান। একটা সেন্টেন্সের মধ্যে এজেটিভ কোন কোন জায়গায় থাকে, কোন কোন জায়গায় বসে, ওই জিনিসটা দেখো। এজেটিভের অবস্থান হলো দুই জায়গায়। দেখো বি ভার্বের পর, বি ভার্বের পর সবসময় আমাদের এজেটিভ হয়। আর একটা অবস্থান দেখো নাউনের, নাউনের পর সবসময় এজেটিভ হয়। এখন দেখো আমরা একটা জিনিস দেখব যে এই যে কৌশলগুলো, যে কোনো একটা রুট ওয়ার্ড, যে কোনো একটা রুট ওয়ার্ডের মানে শেষে এই লেটার বা লেটার গুচ্ছগুলো যোগ করে আমরা যে কোনো একটা রুট ওয়ার্ডকে এডজেটিভ করতে পারবো। দেখো এখানে আছে টিআইভি, এফইউএল, এবিএলই, ওইউএস, এএল, এলইডবলএস, এএনডি, ইএনটি, টিআইসি, এলওয়াই, এসআইভি, ভি3 যোগ করে আমরা সবসময় অ্যাডজেটিভ করতে পারবো। এরপরে দেখো আমরা ভার্বের অবস্থান। এতক্ষণ আমরা জানলাম নাউনের অবস্থান, অ্যাডজেটিভের অবস্থান, এখন জানবো আমরা ভার্বের অবস্থান। ভার্ব কোথায় কোথায় বসে? ভার্ব বসে একটা সেন্টেন্সের মধ্যে দুই জায়গায়, সাবজেক্টের পর আর টু এর পর। টু যদি ইনফিনিটিভ রূপে ব্যবহার হয় তাহলে কিন্তু টু এর পরেই ভার্ব বসে। এখন দেখো ভার্ব আমরা কি কি লেটার বা লেটার গুচ্ছ যোগ করে একটা সেন্টেন্সের মধ্যে রুট ওয়ার্ডকে ভার্ব বানাবো। যেমন আমরা এই জিনিসটা করতে পারি, এফ ওয়াই আইএসসি ইএন যোগ করে আমরা ভার্ব করতে পারবি। আরো অনেক লেটার বা লেটার গুচ্ছ আছে, তোমরা সেটা আস্তে আস্তে জানবে। এখন দেখো আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা কোনো রুট ওয়ার্ডকে ভার্ব বানাই তোমাদের টেন্সটা পরিষ্কার মনে রাখতে হবে। টেন্স যদি না জানো তাহলে কিন্তু যে কোনো আইটেমে আগাইতে পারবে না। যাই হোক ভার্বটার করার ব্যাপারে তোমার অবশ্যই টেন্সের পরিষ্কার ধারণা থাকতে হবে। অবশ্যই তোমরা টেন্সের এর আগে ভিডিওগুলো দেখে নিয়েছো। যাই হোক আমরা এরপরে জানবো ভার্ব জানলাম, এখন আমরা জানবো অ্যাডভার্ব। এখন আমরা অ্যাডভার্বের অবস্থান দেখব। কোথায় কোথায় অ্যাডভার্ব বসে? একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব বসে তিন জায়গায়। অ্যাডভার্ব বসে তিন জায়গায় আমরা দেখবো এখানে ভার্ব এর আগে বা পরে। ভার্বের আগে যদি গ্যাপ থাকে, সাবজেক্টের পর ভার্বের, সাবজেক্ট এবং ভার্ব এই জায়গায় যদি গ্যাপ পাও তাহলে আমাদের অ্যাডভার্ব হয়। আরেকটা জিনিস দেখো, সাবজেক্টের পূর্বে সাবজেক্ট আছে, পুরো সেন্টেন্সটা সাবজেক্ট আছে, তার সামনে কিন্তু গ্যাপ আছে, ওখানে অ্যাডভার্ব হবে। নাউনের পরে অ্যাডভার্বের অবস্থা। আরেকটা জিনিস মনে রাখবা, একটা সেন্টেন্স যদি অর্থ তার পরিপূর্ণতা লাভ করে, মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে, সবকিছু মনে কর যে ঠিক আছে, তারপরও গ্যাপ আছে, তাহলে বুঝতে হবে ওই জায়গাটাতে আমার অ্যাডভার্ব হবে। এখন দেখো অ্যাডভার্ব আমরা সব সময় এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করব। এই এলওয়াই স্যার একটাই জিনিস এলওয়াই, কিন্তু এর আগে আমরা যখন অ্যাডজেটিভের কৌশলগুলা বলছিলাম তখনও কিন্তু এলওয়াই ছিল। তোমরা কিন্তু লক্ষ্য করছো কিনা জানি না, ওই এলওয়াই ছিল যে স্যার ওইখানে এলওয়াই দিছেন, এখানেও আবার এলওয়াই দিলেন, এখানে একটাই মনে কর যে লেটার বা লেটার গুচ্ছ এলওয়াই, এই এলওয়াই দিয়ে আমরা অ্যাডভার্ব করব, কিন্তু ওইখানেও তো আপনি এলওয়াই দিছেন। যাই হোক এই এলওয়াই এই এলওয়াই মধ্যে আমি পার্থক্যটা তোমাদেরকে শেষ করে দিচ্ছি। যদি কোনো নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকে, যদি কোনো নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকে তাহলে আমরা বুঝবো এটা হলো অ্যাডজেটিভ। আর যদি কোনো অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত থাকে তাহলে বুঝতে হবে
এই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? যা হোক, আমরা তাহলে এতক্ষণে বুঝলাম যে নাউন এর অবস্থান, নাউন চেনার উপায়, তারপরে ভার্বের অবস্থান, ভার্ব চেনার উপায়, তারপরে মনে করো এজেটিভের অবস্থান, এজেটিভ চেনার উপায়, তারপরে অ্যাডভার্ব এর অবস্থান, অ্যাডভার্বের চেনার উপায়, কিভাবে আমরা কি কি লেটার যুক্ত করে জয়েন করে আমরা সাফিক্স করতে পারি, সেগুলো জিনিস এতক্ষণ আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব প্রিফিক্স নিয়ে। প্রিফিক্স আমরা কিভাবে বসাবো তার এখন কৌশলটা আমরা আলোচনা করব। আমরা এতক্ষণ আলোচনা করলাম সাফিক্স নিয়ে, এবার আলোচনা করব প্রিফিক্স নিয়ে। প্রিফিক্স কোথায় কোথায় বসে, কিভাবে বসে। গেপে যা বসবে তা যদি থাকে তাহলে তার বিপরীত করতে হয়। এই কথাটা আমি পরিষ্কার করে দিচ্ছি। আমরা যখন গেপে দেখব যে এই গেপে আমার অ্যাডজেক্টিভ প্রয়োজন, উদাহরণ দিচ্ছি অ্যাডজেক্টিভ প্রয়োজন বা অ্যাডভার্ব প্রয়োজন বা নাউন প্রয়োজন, কিন্তু ওই গেপে রুলস অনুযায়ী নাউন আগে থেকেই বসে আছে বা অ্যাডজেক্টিভ আগে থেকেই বসে আছে, দরকার আমার অ্যাডজেক্টিভ বসে আগে থেকেই বসে আছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা ওই পার্টস অফ স্পিচটাকে তার বিপরীত করব, তার মনে করো প্রিফিক্স বসায় তার বিপরীত করব। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো হি ইজ আ ব্র্যাকেটে আছে অনেস্ট ম্যান। এখানে দেখো এটা হলো ম্যান, এই ম্যানের আগে অ্যাডজেক্টিভ হয়, ম্যানটা হলো নাউন, এই নাউনের আগে আমরা পড়ে আসলাম নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। দেখো এখানে অনেস্ট কিন্তু আগে থেকেই অ্যাডজেক্টিভ বসে আছে, তাহলে আমরা কি করব, প্রিফিক্সের নিয়ম অনুযায়ী এর বিপরীত করব। অনেস্ট, এখানে আমরা এখন ডিস যদি বসাই, DIS, ডিস অনেস্ট, দেখো এর প্রিফিক্স যোগ করে আমরা এই সব রুট ওয়ার্ডটাকে একটা আলাদা রূপ দিলাম, তাহলে এটা হলো এখন হি ইজ অনেস্ট ম্যান। আমরা একটা রুট ওয়ার্ডকে প্রিফিক্স বানাবো, তখন কি কি লেটার বা লেটার গুচ্ছ যোগ করে আমরা প্রিফিক্স বানাইতে পারি তার কিছু এখানে লেটার বা লেটার গুচ্ছ আমি দিছি, তোমরা দেখতে পারো। দেখো ডিস, মিস, আম, ইন, ILL, IL, IR, IM, PRE, EX, TRA, NON, BE, RE, MID, এটসেট্রা। এরকম আরো অনেক আছে, তোমরা আমি যেটুকু দেওয়ার সম্ভব হয়েছে সেটুকু দিছি। এইটুকু পর্যন্ত আমরা আজকে বুঝলাম যে সাফিক্স এবং প্রিফিক্স কোথায় অবস্থান এবং যা যা যোগ করে আমরা একটা রুট ওয়ার্ডকে এক পার্টস অফ স্পিচ থেকে আরেক পার্টস অফ স্পিচে রূপান্তরিত করতে পারবো। এখন একটা জিনিস মনে রাখবে যে কিছু কিছু প্রিফিক্স আছে, যেই প্রিফিক্স গুলো মোটামুটি এল দ্বারা যদি কোনো প্রিফিক্স শুরু হয়, ওই প্রিফিক্সটা মনে করো যে কোন শব্দ সচরাচর কোন শব্দ যোগ করে আমরা প্রিফিক্স বানাবো, এরকম আমার 3-4টা রুলস আছে, এই রুলস গুলো তোমরা দেখে নিতে পারো। আমি দেখো এই মনে করো একটা কৌশল, দেখো কোনো শব্দের প্রথমে যদি এল দিয়ে শুরু হয়, তাহলে ওই শব্দটা প্রিফিক্স করতে হলে সচরাচর IL যুক্ত করে প্রিফিক্স করতে হয়। যেমন এখানে আছে লিগাল যদি থাকে, তাহলে দেখো IL যোগ করছি, আমি শুধুমাত্র IL যোগ করছি, ইলিগাল। এখন দেখো যদি এম থাকে বা পি থাকে, কোন শব্দের রুট ওয়ার্ডের প্রথম লেটার যদি এম থাকে বা পি থাকে, তাহলে আমরা কি যোগ করব? দেখো এম বা পি থাকলে আমরা সবসময় IM যোগ করব। এখানে দেখো পসিবল সমান সমান IM যোগ করছি, দেখো IM যোগ করার পরে এটা হয়েছে ইম্পসিবল। পরেরটা দেখো আর দ্বারা যদি কোনো শব্দ বা রুট ওয়ার্ড থাকে, এই আর দ্বারা রুট ওয়ার্ডটাকে আমরা IR যুক্ত করে ওটাকে প্রিফিক্স করতে পারি। যেমন দেখো রেগুলার শব্দটার সাথে IR যুক্ত করছি, হয়ে গেল ইরেগুলার। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সাফিক্স প্রিফিক্সের আলোচনা। সি ইউ লেটার নেক্সট ভিডিও। খোদা হাফেজ।